এই যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সাম্প্রতিক সময় তিনি বলছে সবাই রান্নাঘরের জিনিস নিয়ে হাতাখুন্তি নিয়ে রেডি থাকুন, বুথ দখল করবেন, বুথ ছেড়ে দেবেন না। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে এই বার্তাগুলো দিচ্ছে, এটা কি মনে হয় যে কিছুটা হলো শেষ মুহূর্তে একটা ভয় পেয়ে যাবে মানুষজন বা ভোট দিতে না? এইভাবেই ভোট করেছেন, প্রত্যেকবারেই এইভাবে ভোট করেছেন, এবারও তাই করছেন, খাতা হকি গুনতি নিয়ে। কিন্তু এবারে কেউ বেরোবে না, কোনো পোষা লোক আছে ওনাদের, সেগুলোই বেরোবে। আর কেউ পাবলিকলি মন থেকে কেউ আর চাইছে না এই পার্টিকে। কিন্তু উনি তো মানে অনেক রকমের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, অনেক ভাতা, অনেক কিছু ভান্ডার, অনেক সাথী বন্ধু, বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে। এবার সাথী হারা হয়ে যাবো আমরা, এত সাথী দিয়ে দিয়েছেন, সাথী হারা হয়ে যাবো। কি করবেন একটা বলুন না, এগুলো তো আই ওয়াশ। কিন্তু আমাদের বিজেপি চালিত সরকার দেখে নিন না, তো অলরেডি দিচ্ছে 3,000 টাকা করে। প্রাইম মিনিস্টার সামনে আয়ুষ্মান ভারত কবে থেকে খুলে রেখেছে, সব জায়গায় চলছে এক্সেপ্ট বেঙ্গল। কেন এটাকে বন্ধ করে রাখলেন? এটা তো শ্রী বিজেপির জন্য নয়, তৃণমূলের কেউ পাবে, কমিউনিস্টের পাবে, কংগ্রেসের পাবে, সবার তো আটকে রেখে দিয়েছে। এই যে আবাস যোজনা, আপনি দেখুন সব অর্ধেক বাড়ি হয়েছে দাঁড়িয়ে রয়েছে। কি করেছেন? যতটুকু কেন্দ্রীয় সরকার দিয়েছে তুলেছে, তারপর বলছেন পয়সা দিচ্ছে না। এটা কেন বলছেন যে আমার শেয়ারের টাকাটা আমি দিইনি বলে এটা আটকে রয়েছে? এগুলো কিন্তু আমি করব, যদি আসি I will finish that project first. দুটো নন ইস্যু এই মুহূর্তে রাজ্যে যেটা সব থেকে বেশি চর্চিত, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ ক্যাম্পেইন চলছে। সঙ্গে যেরকম বললাম, আপনি সেটাকে গুরুত্ব দিতে না চাইলেও কিছু অংশের লেফট লোকজনেরা তারাও সেই একই জিনিসে সুরে গা ভাসিয়েছে। এক হচ্ছে বিজেপিকে নিয়ে আসা যাবে না, বিজেপি আসলে আপনি মাছ মাংস খেতে পারবেন না। এটা নাকটা এরম ভাবে না দেখিয়ে এইভাবে দেখানো হচ্ছে, পরিষ্কার ভাষায় শুনুন, মাছ মাংস খেতে দেবে না, তাই তো? আমি তো মহারাষ্ট্রায় থাকি, চলুন দেখিয়ে দিচ্ছি। এই ভোপালে শুটিং করবেন, ওখানে দেখিয়ে দিচ্ছি। যেগুলো বিজেপি শাসিত রাজ্য, রাজস্থানে দেখুন, চলুন, সব জায়গায় খাওয়া হচ্ছে, ঠিক না? কিন্তু এটাকে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে, এরকম করে না দেখে এরকম করে দেখাচ্ছে। এরা গেলে মাছ খেতে দেবে না, এই করতে দেবে না, এই করতে দেবে না, এই করতে। এটা কি সত্যি? এটা সত্যি না, ঘুরিয়ে নাক দেখাচ্ছে। আরে বলুন না, আমি এর পরে গরুর মাংস খাওয়াবো। না, আমার তো মনে হয় সামটাইম আই রিয়েলি ডাউট। কি ডাউট করেন? শি ইজ এ হিন্দু, শি ইজ এ বেঙ্গলি, এই হিন্দু ব্রাহ্মণ, whether really she is? এটা কিন্তু খুব বড় স্টেটমেন্ট। এটা হ্যাঁ, বড় স্টেটমেন্ট। বলুন, আমি তো বলছি। কি করে এটা উনি ওই জন্য মুখে বলতে পারছেন না, উনি ইনডাইরেক্টলি বলছেন। আচ্ছা, উনি কিন্তু এটা ঘটনা, আপনি যে মারাত্মক অভিযোগটা করলেন, একটা অংশের হিন্দু কিন্তু অভিযোগ করেন এই জন্য কি উনি মঞ্চে উঠে ভুল চণ্ডীপাঠ করেন, সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলেন, কিন্তু উনি যখন ঈদের মঞ্চে ওঠেন উনি একটাও ভুল বলেন না। উনি নিখুঁত, যেটা ওনাদের ধর্মীয় যে 3-4টে লাইন যেটা উচ্চারণ করতে হয়, সেগুলো কালমা যাকে বলা হয়, সেগুলো উনি নিখুঁত বলেন। এটাও হতে পারে কি উনি হয়তো সেগুলোকে মানে ভাবেন যে আচ্ছা হিন্দু নিজের জায়গা, 2-4টে মন্ত্র ভুল বললে কিছু যায় আসে না, কিন্তু এইটা খুব টাচি ব্যাপার। এই জায়গাতে ভুল বলা। আপনি ওখানেই থাকুন, আমি আমার জায়গায় থাকবো। আমি বলছি ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে, এটাই সত্য। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এরা হচ্ছে বাঙালির শত্রু। যারা বাঙালি তারা বিজেপি করে না। বাঙালি অবাঙালির মধ্যে একটা লড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি, পশ্চিমবঙ্গটা বাঙালিদের জন্য। এবং এই বাঙালি বলতে কিন্তু বাংলাদেশিদেরও মিন করা হচ্ছে, বলা হচ্ছে বাঙালি মানেই নাকি বাংলাদেশি। বিজেপির কাছে মানে হচ্ছে যে যারাই বাঙালি তারাই বাংলাদেশি। ভাষা নিয়ে যে একটা রাজনীতি, যে পশ্চিমবঙ্গ শুধুমাত্র বাঙালিদের জায়গা এবং এখানে অবাঙালিরা মানেই হচ্ছে বিজেপি এবং অবাঙালিরা বাঙালির শত্রু, এই জিনিসটাকে রটিয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর রকম ভাবে। কি করবেন? এই ছাড়া ওনার কাছে কোনো টপিকই নেই, কোনো পলিসিস নেই, নাথিং। এটা কি সত্যি? তাহলে আমরা কোথায় যাব? যদি এটা এইভাবে রটানো হয়, আজ দিল্লিতে চিত্তরঞ্জন এভিনিউ পুরো বাঙালি ভর্তি, তাহলে তাদের মেরে তাড়িয়ে দেবে, তারা কোথায় যাবে? দেখুন, যেখানে আপনি যাবেন সেখানে দুর্গাপুজো হয়, বাঙালি ভরে গেছে সব স্টেটে। উনি আমাদের কিছু ওদের ক্ষতি করবেন বেশি। আপনি বলুন, এই যে বেঙ্গল ফাইলস কেন দেখতে দিলেন না? এরা তো স্বাধীনতার আগে একদম সব জায়গায় দাদাগিরি, সব জায়গায় জবরদস্তি। ধুরন্ধর রিলিজ হয়েছে, আর বলছেন ওটাও প্রপাগান্ডা। তাহলে তো এখানকার সিনেমা মাল্টিপ্লেক্স, যারা তৃণমূল ঘনিষ্ঠ লোকজনেরা যেগুলোকে কন্ট্রোল করেন, তাহলে ধুরন্ধর সিনেমা চলবে না, বেঙ্গল ফাইলস চলবে না, কেরালা স্টোরি চলবে না, তাহলে বাংলার কটা সিনেমা হচ্ছে তাদের হল ভরবে, ব্যবসা উঠবে?
কি মনে হয় আপনার? আর কি বলবো, খালি অপেক্ষায় আছি কবে কবে সরকার বদল হবে। আর যদি সরকার বদল হয়, আপনি within few days will see the improvement. within few days, যেদিন থেকে শপথ নেওয়া হবে তারপর থেকে 3 মাসের মধ্যে দেখবেন বেঙ্গল উইল টেক এ গোল্ডেন স্টেপ অ্যাহেড। কিন্তু এটাও তো ঘটনা যে প্রচুর ধার রয়েছে রাজ্যের ওপর। সে কষ্ট তো থাকবেই, কিন্তু তার জন্য একটা পরিকল্পনা আছে, সেটা এখন বলবো না। দুধ খাইয়ে ছাড়িয়ে দেবো, দুধ খাবেন না তখন বিষ খেতে হবে। আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।